আসসালামু আলাইকুম। আসুন আমরা এক ভাই একটু কথা শুনি। একজন প্রতিবন্ধী দূর থেকে দেখলাম যে এই দুই হাত এই ধরনের, তারপরেও আমরা তার কাছে একটু জিজ্ঞাসা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো। তো কি অবস্থা, মানে এই যে এই হাত নিয়ে কি আপনি ভ্যানটা আপনার এটা? না, আমার ভ্যানটা হলো ভাড়া। আমি একজনের ভাড়া ভ্যান চালাই। আমার খুব কষ্ট হয়ে যায় ভ্যান চালাইতে, খাইতে মধ্যে কষ্ট হয়ে যায়। আমি খুব কষ্টের মধ্যে আছি, খুব অভাব আমার আর কি। আমার বাড়িওয়ালার লিভারের সমস্যা, সেও তার লিভারের সমস্যা, তার চিকিৎসা করতে হয়। বাড়ি কোথায় আপনার? আমি এখানে ওইখানে ভাড়া থাকি। আমি দেশের বাড়ি কোথায়? আমি ঢাকায় ছিল, আমি এখানে আজকে প্রায় 8-9 বছর যেখানে থাকি, কোটচাঁদপুরে থাকি। আর সবাই আমাকে চিনে, ভাড়া ভ্যান চালাই। তো এই এই হাতটা কি জন্মগত ভাবে? না, আমি স্ট্রোক করার পর আমার এই হাত, এর চোখ আর এই নাক বসে গেছিল আজকে 5 বছর ধরে। আমি খুব কষ্টের মধ্যে। এটা এটা আপনার আপনার ভ্যান না? না, এটা আমার ভ্যানে, আমি ভাড়া ভ্যান চালাই। দেখি একটু এদিকে সরে দাঁড়ান তো। এই যে এই ভ্যানটা আপনি চালান কিন্তু আপনার না? আমার না, ভাড়া। ভাড়া? জি। প্রতিদিন ভাড়া কত দিতে হয়? 150 টাকা করে ভাড়া দিতে হয়। তো 150 টাকা ভাড়া দিয়ে আপনি এই চালিয়ে কি আপনার চলে? আর না, কষ্ট করে চালাই, আমি চলতে দেবো। সংসার, ছেলে ছেলে আছে, সংসার আছে, ঘর ভাড়া দিতে হয়। খুব কষ্ট হয়ে আমার দিন যায়। ভাই এখানে যারা আপনারা স্থানীয় আছে, ইনি যা বলছে এটা সত্য কথা? না, এটা সত্য কথা। মানে যা বলে ভ্যান না? না না, এনার ভালো এই ভ্যান ওই যে দোকানদারের ভ্যান ভাড়া 150 টাকা, আবার যেখানে চার্জ দেবে সেখানে 50 টাকা। না, এখানে সত্য কথা। এই ভ্যানটা 150 টাকা ভাড়া, যেখানে চার্জ দেয় সেখানে 50 টাকা দেওয়া লাগে। তাকে ছেলে আছে, পরিবার আছে, চলতে হয়, নাহলে কি করে খাবে? সে প্রতিবন্ধী মানুষ। কি নাম আপনার? আমার নাম আব্দুল আলিম। দেখুন আব্দুল আলিম ভাইয়ের যে কথা আমরা শুনছি, এই যে কোটচাঁদপুর রেল স্টেশনে ওনার যে ভ্যান গাড়িটা দেখছেন, এই ভ্যান গাড়িটা আসলে আমরা দূরের থেকে হাত দেখে কিন্তু আমরা ওনার কাছে ছুটে এসেছি যে হাতের অবস্থা এই ভ্যান গাড়ি রয়েছে, কিন্তু ভ্যান চালায় সে নাকি প্যাসেঞ্জার? না, দেখলাম ভ্যানই চালায়, এই ভ্যানটা উনি চালায়। তো দেখুন এইভাবে কি ভ্যান চালানো যায়? এই হাত থেকে কি ভ্যান চালানো যায়? সুস্থ সবল হলে সে একটা কথা, কিন্তু এই প্রতিবন্ধী মানুষটা এই ভ্যান গাড়ি, ভাড়ার ভ্যান গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্ভর করছেন, সংসার চালাচ্ছেন। তো আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি যে কি যেন ভাইয়ের নাম? আব্দুল আলিম। আব্দুল আলিম ভাইয়ের জন্য, যদি আব্দুল আলিম ভাইয়ের জন্য আপনারা দেশ এবং প্রবাসী যারা আছেন বিত্তবান ভাইরা, আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই একটু সুদৃষ্টি দেন এই অসহায় আব্দুল আলিম ভাইয়ের দিকে। ওনার যদি একটা নিজস্ব ভ্যান গাড়ি হয়, তাহলে এই ভ্যান গাড়িটা হলে উনি অন্তত এই যে হাত দেখছেন চালাতে পারে। যেহেতু ভাড়ার গাড়ি চালাচ্ছে, তাহলে নিজের গাড়িটাও চালাতে পারবে। তাই এই আমরা যে ভাইদের স্থানীয়ভাবে তাদেরকে আমরা সাক্ষাৎকার নিলাম, তারাও একই কথা বললেন যে ইনি ভাড়ার গাড়ি চালায়, প্রতিদিন ভাড়া দিতে হয়, চার্জ খরচ আছে, সবকিছু মিলিয়ে বেচারা যদি কিছু উপার্জন হয় সেটা নিয়ে সংসারে ফেরা, তাছাড়া কিন্তু তার কোনো উপায়ন্ত কিচ্ছু নাই। এই কষ্টের জীবন পাড়ি দিচ্ছেন আব্দুল আলিম ভাই। আপনাদের দেশ এবং প্রবাসে বিত্তবান ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই আব্দুল আলিম ভাইয়ের যদি একটা ভ্যান গাড়ি কিনে দেওয়া যায়, যদি এটা ভ্যান গাড়ি তার যদি সহযোগিতার ভিতর দিয়ে আপনাদের সবার প্রচেষ্টায় যদি হয়, তাহলে মনে হয় বেচারারা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তো আমরা দেশ এবং প্রবাসী ভাইদের কাছে অনেক অন্তরের অন্তঃস্থল থেকে দাবি করছি যে আপনারা এই দিকে একটু সুদৃষ্টি দেবেন। ইনার ঠিকানায় এই যে রেল স্টেশনে, এই কোটচাঁদপুর রেল স্টেশনে এনার ঠিকানা। তো আপনার নিজস্ব কোনো বিকাশ নগদ নম্বর আছে? হ্যাঁ। আচ্ছা, নম্বরটা বলুন তো। 01924402523। আরেকটা বার বলেন, আসতে বলবেন। 01924402523। নগদ? নগদ। এটা হচ্ছে ভাইয়ের নিজস্ব নাম্বার, নগদ নাম্বার। আপনারা ইচ্ছা করলে যেখান থেকে পারেন, দেশ এবং প্রবাসের থেকে ভাইয়ের জন্য নগদে পেমেন্ট করতে পারবেন। আর আমরা বললাম, আমরা বিচিত্রা মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা অবশ্যই সুদৃষ্টি দিবেন এই ভাইয়ের দিকে, যাতে করে এই ভাইয়ের এই কষ্টের একটু হলেও ভাগিদার হবেন। আর যারা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দেন, যাতে এই ভাইটার শেয়ার দিয়ে হলেও ভালো কাজের একটা সামিল হন। এই ভিডিওটি শেয়ার দিবেন বেশি বেশি, যাতে আমরা ভাইয়ের পাশে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি। সবাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো, দেশ এবং প্রবাস থেকে আপনারা এই ভাইয়ের দিকে একটু সুদৃষ্টি দেবেন। তো আজকে আমাদের পক্ষ থেকে হালকা কিছু সামান্য আমরা কিছু দিয়ে যাচ্ছি। ভাই যেহেতু ভ্যান চালায়, সারাদিন বসেই আছে, ইনকাম নেই আজকে, তো আমরা আমাদের পক্ষ থেকে তার জন্য হালকা কিছু টাকা দিচ্ছি। এই যে ভাই, এই 500 টাকা, মাত্র 500 টাকা আমরা দিয়ে গেলাম। আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম যে এই আব্দুল আলিম ভাইয়ের দিকে সুদৃষ্টি দেওয়ার। আপনারা অবশ্যই
দেশ এবং প্রবাসী যারা আছেন তারা অবশ্যই এর দিকে একটু সুদৃষ্টি দেবেন, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে এই কোটচাঁদপুর থানা রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।